কলকাতায় মোটামুটিভাবে ক্লিয়ার স্কাইই থাকবে এবং বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। আর আর শ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। আর যেটা টেম্পারেচার মোটামুটিভাবে আমরা আজকে নর্মালের থেকে প্রায় 7 ডিগ্রি টেম্পারেচার, মিনিমাম তাপমাত্রা প্রায় 7 ডিগ্রি ওপরে আছে, যা নর্মাল তার তুলনায়। তো সেটা তো বেশ অনেকটা বেড়ে গেছে। এটা হয়তো আগামীকাল এরকমই থাকবে, কারণ আগামীকাল আমরা যা পূর্বাভাস দিয়েছি তাতে মিনিমামটা থাকার কথা 21 ডিগ্রি এবং ম্যাক্সিমামটা থাকার কথা 28 ডিগ্রি। তো এরপরে হয়তো 48 ঘন্টা বা 2 দিন পর থেকে দেখা যাবে যে টেম্পারেচারটা 2 to 3 ডিগ্রি আবার কমে গেছে। কমে গিয়ে কি সেটা, এই যে 7 ডিগ্রি বেড়ে গেল, কমে গিয়ে কি সেটা একদম আবার স্বাভাবিকের কাছাকাছি গিয়ে ঠেকবে? সম্ভবত নয়, 2-3 ডিগ্রি কমে সেরকমটা আবার স্টে করে থাকবে। ম্যাম, আজকে কলকাতা সহ কিছু কিছু লাগোয়া জেলাতে খুব হালকা ড্রিজল বা বৃষ্টিপাত হয়েছে সকালে, এর কারণটা কি? এগুলো লোকালাইজড এফেক্ট অনুযায়ী হয়েছে, মানে এগুলো আলাদা করে আমরা যে জন্য কালকে কিন্তু এটার পূর্বাভাস দিইনি, কারণ লার্জ স্কেল কোনো ফেনোমেনা থেকে হলে আমরা সেটাকে আগে থেকেই বুঝতে পারতাম। এটা হচ্ছে খুব লোকালাইজড বা এগুলো হচ্ছে স্ট্রেস, মানে খুবই সামান্য বৃষ্টিপাত যেটাকে মাপা যায় না আর কি। ম্যাম, উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো স্পেসিফিক ফোরকাস্ট আছে? হ্যাঁ, উত্তরবঙ্গের ক্ষেত্রে ডেন্স ফগ এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিছু কিছু জেলাতে ডেন্স ফগ কালকে এবং আগামীকাল, এবং মানে আগামীকাল ভোরে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামীকাল এবং আগামী পরশু ডেন্স ফগ কিছু কিছু জেলাতে সম্ভাবনা দেওয়া হয়েছে। এছাড়া মোটামুটি ড্রাই থাকবে। ম্যাম, আনুষ্ঠানিকভাবে শীতের বিদায় কি এই সপ্তাহেই নাকি আগামী সেটা সপ্তাহে? আমরা এখন বলছি মানে আগামী 5 দিনের মধ্যে? না, এরকম ভাবে শীতে এগুলো সব আপেক্ষিক কথাবার্তা। তো এগুলো আমি এখন কিছু বলছি না, এগুলো আমাদের সিনিয়ররা বলে দেবেন আপনাকে।